বেশি বাড়াবাড়ি করবেন না। পুলিশের রূপ দেখেছেন তো, পাল্টে গেছে। কাকে কেউ সোজা করতে আমরা জানি। বারুইপুর কাণ্ডে বিরোধী রাজনৈতিক দলগুলির অতি সক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। তিনি মনে করলেন তাদের সময় রাজ্যে কি ঘটনা ঘটেছিল এবং তারা কিভাবে তার মোকাবিলা করেছিলেন। এক কথায় তাদের আয়না দেখালেন দিলীপ ঘোষ। তিনি আরও বললেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হাত পড়েছে, তাদের ভোট ব্যাংকে হাত পড়েছে বলে তারা আজকে এত লাফালাফি করছে। হ্যাঁ, এটা ঘটনা হয়ে গেছে, সংখ্যালঘু সমাজের উপর হাত পড়েছে, তাই অনেকের গা গরম হয়ে গেছে। দিনের পর দিন হিন্দু মহিলারা রেপ হয়েছে, মার্ডার হয়েছে, আমাদের কর্মীরা মার্ডার হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কাউকে যেতে দেখিনি। মুসলমানের গায়ে হাত লেগেছে, গা পুড়ে যাচ্ছে তোমাদের। এত পীড়িত কেন? মুসলমানদের ভোট পেয়েও জিততে পারেনি তোমরা। মানুষ ভোট দিয়ে আমার জিতিয়েছে, সরকার চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা করেছেন এবং তিনি নিজে দেখতে যাচ্ছেন। মমতা ব্যানার্জি, বুদ্ধদেব বাবু কটা লোকের বাড়িতে গেছিলেন, পীড়িতের বাড়িতে। বাগটুইতে 10 জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে জ্যান্ত, তারা সব মুসলমান ছিল। তখন এই মুসলমানগুলো কোথায় ছিল? কেন রাস্তায় নামেনি? হাওড়ায় যে ছেলেটাকে ছাদ থেকে পিটিয়ে ফেলে দেওয়া হয়েছিল, মেরে দেওয়া হয়েছিল, কখন মুসলমানরা কথা প্রতিবাদ করেছিল? টিএমসি হলে তোমার বাপ, আর বিজেপি শতবাপ হয়ে গেল। বেশি বাড়াবাড়ি করবেন না। পুলিশের রূপ দেখেছেন তো, পাল্টে গেছে। কাকে কেউ সোজা করতে আমরা জানি। এসব ড্রামা বন্ধ করুন, বিজেপিকে কাজ করতে দিন, সরকার মুখ্যমন্ত্রীর উপর ভরসা করুন, আর আমরা সমস্ত সমাধান করব। শান্তিতে মানুষ থাকার জন্য ভোট দিয়ে পরিবর্তন করেছে। যারা অশান্তি করতে রাস্তায় নামবে তাদের জন্য আমাদের দাওয়াই জানা আছে। এক কথায় রাজ্যের বিরোধী দলগুলোকে দিলীপ ঘোষ বার্তা দিলেন, আমরাই সব সমস্যার সমাধান করব, বিরোধীরা অযথা রাজনীতি করতে আসবেন না।